হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। তো দেখো, আজ কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলতে এখন বাজে 6:30। তো কালকে যেহেতু আমার স্কুল ছুটি থেকে হয়েছে, তো 3 দিন ছুটি ছিল, শুক্র শনি রবি। আর কালকে সোমবার থেকে স্কুল খুলেছে আবার। আর কালকে নিয়ে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাব। সেই জন্য ভাবছি তাড়াতাড়ি একটু রান্নাটা করে নেবো। মানে সকালে টিফিনটা দিচ্ছি ওকে, একটু ভাত গরম করছি, তারপরে সকালে টিফিনটা দিয়ে ভাবছি বাকি যে কাজ আজকে সিম্পল রান্নাবান্না করবো, মানে বাজারে যাব না। তো যেটুকু একটু ডাল আলু ভাজা করে মামাকে নিয়ে বেরোবো, যেহেতু 10টা মানে বাজলেই কিন্তু একবার স্কুলের ঘন্টা পড়ে যায়, সেই জন্য। আর ওরা ঘুমাচ্ছে, তো টিফিন দিয়ে মোটামুটি বাকি কাজ উঠিয়ে দিই, তারপরে ওদেরকে ডাকবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মামা উঠে গেছে, আর ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। আর যে কড়াইটাই বানিয়েছি সেটাই দিয়েছি, আর আলাদা আর কোনো পাত্র দিইনি, তো ওটা খেয়ে নিই। আর আমি এদিকে দুপুরে রান্না বসিয়ে দিলাম। তো আজকে করবো প্লেন ডাল আর একটু আলু ভাজা, কারণ নিজের শরীরটাও ভালো নেই, আর মাম্মাকে স্কুলে নিয়ে যেতে হবে সেই জন্যে। তো ওই জন্য উনুনে বসালাম না, কারণ উনুনে বসালে আমি বাকি যে কাজগুলো করে উঠতে পারবো না। আর এতে বসাবো ভাত। তো চলো রান্নাগুলো করি। মেয়ে ওদিকে ঠাকুরের কাজকর্মগুলো করে নিচ্ছে, ও নিয়ে যাবে, তারপর আমি 12টার দিকে টিফিন হবে, ঠিক সেই তার আগেই চলে যাব। ডালটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি, আর এদিকে কড়াইতে আমি দিয়েছি 5 ফোড়ন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর দেবো টমেটো। তো এইগুলো দিয়ে ডালটা করব। আর আমার মেয়ে তো এমনি ডাল খেতে চায় না, একটু টমেটো পেঁয়াজ এগুলো দিলে আর কি ও ডালটা দিয়ে ভাত খেয়ে নেয়। আর এদিকে ভাতটাও দেখো ফুটে উঠেছে। আর এদিকে মাম্মাকে একটু রেডি করে দেবো, ওরা বেরিয়ে যাক, তারপরে আমি আস্তে আস্তে ওকে একটু ভাত দিয়ে দুপুরে তারপরে বেরিয়ে যাব। বোন রেডি হয়ে গেছে, তো দিদি নিয়ে যাচ্ছে বোনকে স্কুলে, আমিও যাব। তো আমিও চান করব, করে তারপরে রেডি হয়ে যাব। আর মামাকে আনড্রেস পরিয়েছে, তার কারণ প্রচুর গরম। তো স্কুলটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা, তো তার জন্যে এই আনড্রেস পরিয়ে দিয়েছি, কারণ প্রচুর গরম লাগবে স্কুলে, সেই জন্যে। আর মেয়েও যাচ্ছে, ও খাওয়ার টাইম পাইনি, যেহেতু দেখো একদম কারেক্ট 10টা বাজে। আর 10:30টায় যেহেতু ক্লাস শুরু হবে, তো সেই জন্য ও খেলো না। তো যাই হোক, বাড়ি এসে খাওয়া দাওয়া করে নেবে। আর আমি তো যাচ্ছি, গিয়ে হালকা কিছু টিফিন কিনে দেবো। তো চলো ওরা বেরোক, ওদেরকে গাড়িতে তুলে দিই, কারণ ঘড়ির কাঁটা অনেকটাই বেজে গেছে। চলো যাক। মাম্মা প্রণাম করো, প্রণাম করো। দিদি অনেকটাই সামাল দিতে পারে বনুকে, এটা আমার কাছে মানে কি বলবো, অনেকটাই আমার সাহায্য হয় এটাই। মানে ও অনেকটাই ওর বনুকে মানে সাবধানে রাখতে পারে। তো চলো। হ্যাঁ, ওই যে চান করে রেডি হয়ে নিয়েছি। আর এই যে এখনও 12টা বাজেনি, 11:30 বাজে। তো চলো তাড়াতাড়ি বেরাই। আর মাম্মাকে যেহেতু আজ টিফিন দিইনি, তো আমি টিফিন কিনে নিয়ে তারপরে যাব। আর মেয়েও ওইদিকে হয়তো বোর হচ্ছে, মানে যেহেতু প্রথম জায়গায় গেছে, কী করছে জানি না। তো চলো বেরোই। আর এই যে আজকে একটু সময় আছে বলে একটা মানে একদম সফট যে শাড়ি সেটা পরেছি। তো চলো যাওয়া যাক। দেখো, আমরা একটু শুয়েছিলাম দুপুরে, তো শুয়ে তারপরে এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে। মেয়ে ওদিকে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিয়েছে, আর জানলাগুলোও বন্ধ করে দিয়েছে, যেহেতু বাড়িতে কিন্তু আমরা একা। আর ওদিকে মেয়ে বানাচ্ছে চা, আর মাম্মা দেখো চা বানাচ্ছে, ওই বোনের জন্য দুধ গরম করছে। তো আজকে অনেকটাই কাজ করছে আমার, ঠিক আছে। আর এদিকে ওর বোনের জন্য বানাচ্ছে একটু সুজি, তো বানাক। আর আমি এদিকে বসে আছি। আরও এখনও বাড়িতে আসেনি, কখন আসে জানি না। আর আমার বিকালে ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেয়ে নিয়ে এসছে, তো ওগুলো একটু ভাঁজ করবো। যাই একটু হাত মুখ ধুয়ে নিই, ধুয়ে তারপরে ঘরের দিকে গিয়ে টুকটাক যে কাজগুলো সেগুলো করে নিই। আর এদিকে এরা দুই বোন এদিকে যা পারে করুক, আমি একটু যাই ঘরের দিকে। খাইয়ে টাইয়ে মাম্মাকে এখন পড়তে বসিয়েছি, আর ওর প্রচুর হোমওয়ার্ক আছে। তো এই যে স্কুল ওয়ার্ক প্লাস হোমওয়ার্ক, প্রচুর কাজ, তো সেগুলো করছে। এই যে এগুলো লিখতে হবে, এগুলো লিখতে হবে, এগুলো লিখতে হবে, এগুলো লিখতে হবে, আর এগুলো লিখতে হবে। প্রচুর লেখা বাকি, তো সেই কাজগুলো করছে। লেখো লেখো, ঠিক আছে। পরের সংখ্যাটা লেখো। এটা কি আছে? এ, তারপরে কি হয় ওই লেখো। বাহ, লেখো।
লেখো। বাহ, এই তো। তারপর এটা কি বলো তো, এটা কি? উমা। উমার পরে লেখো। এই তো, ভালো মেয়ে, তাই তো? গুড। হাতে লেখা সুন্দর করে করবে। এটা কি? আচ্ছা আচ্ছা, আমি বলে দেবো, খণ্ডত্ব। তারপরে কি হয়? বিসর্গ। হ্যাঁ, লেখো। এই যে বিসর্গ, হ্যাঁ, এটা লেখো। কেমনভাবে লেখা আছে লেখো। তো এই খণ্ডত্ব, বিসর্গ, অনুসার, এগুলো ওর একটু মানে এখনও এই পর্যন্ত যায়নি, তবু মোটামুটি একবার বলে দিলে ও লেখার চেষ্টা করে। তো তারপরে কি আছে এটা? হ্যাঁ, এটা 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 এই অক্ষরটা ঝ। তারপরে কি হয়? উমা না, ঝয়ের পরে মানে ও ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না, মানে ঝ। তারপরে বলো, চয়ের থেকে বলো, চ থেকে বলো তো। হ্যাঁ, চ ছ। হ্যাঁ, বুর্গের জ, ঝ, বুর্গের জ, ঝ, ঝ। হ্যাঁ, লেখো এখানে ইঙ। এই তো, লেখো 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 লেখো। দেখে লেখাগুলো করিয়ে নিই, কারণ প্রচুর কাজ আছে। লেখো। আর ওদিকে ওর পাপাও বাড়ি চলে এসছে। চলো একটু বাইরের দিকে যাই আর মাম্মা লিখুক। বাহ, মাম্মাকে বই পড়াচ্ছিলাম, তো ভাবলাম আর কি রান্নাঘরেও কাজ আছে, তো সেই জন্য দেখো মাম্মাকে রান্নাঘরে নিয়ে এসেছি। আর ওকে একটু লিখতেও দিয়েছি, কারণ প্রচুর লেখা, স্কুল ওয়ার্ক, হোমওয়ার্ক, প্রচুর কাজ আছে। আর এদিকে আমি গরম ভাত বসিয়েছি, তো ভাত অল্প আছে, সেই জন্য ভাত বসিয়ে দিলাম। আর এদিকে আমি করব একটু ডালের বড়া, যেহেতু দুপুরে ডাল দিয়ে ভাত খাওয়া হয়েছে। আর ডাল আমরা তেমন কেউ ভালোবাসি না, তো সেই জন্য আর কি মানে কি বলবো, পেটে খিদে রেখে দুপুরবেলা ভাত খেয়েছিলাম, এরকম একটা ব্যাপার। কারণ ডাল জিনিসটা আমাদের না আমার ভালো লাগে, না আমার মেয়েদের ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি কিছু করার নেই, সময় বাঁচাতে গেলে ডালটাই আমার মানে মাঝে মাঝে সঙ্গী হয়ে ওঠে। তো ঠিক আছে, এদিকে গরম ভাত, আর তারপরে ভাবলাম যে ও ঢ্যাঁড়স নিয়ে এসছে বাজার থেকে, একটু ঢ্যাঁড়স, তারপরে পেঁয়াজ, লঙ্কা, রসুন, এগুলো বাড়িতে সবটাই বাড়ন্ত ছিল, তো সেই জন্য ওগুলোও নিয়ে এসছে। আর ঢ্যাঁড়সগুলো নিয়ে এসছে এত সুন্দর কচি, তো ভাবলাম চলো ভাত যেকালে করছি, তো ওতে 5 থেকে 6টা ঢ্যাঁড়স ভাতেও দেওয়া যাক, কারণ গরম ভাতে কিন্তু ঢ্যাঁড়স ভাতের কচি কচি খেতেও বেশ ভালোই লাগে। আর এদিকে আমি করব ডালের বড়া, তো তার জন্য ডালটা আমি আর কি লঙ্কা আর রসুন দিয়ে দেখো মিক্সার করে রেখেছি। তো তার মধ্যে এদিকে আমি ভাতটা ফুটে উঠেছে, তো ভাতটা ফুটে উঠে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো এখন আর কি 10 মিনিট মতো বন্ধ করে রেখে দেবো। 10 মিনিট পর কিন্তু ভাতটা আবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিয়ে তারপরে আমি আর কি ফুটে উঠলেই নামিয়ে দেবো। তো ব্যাস, ভাতটা আমার বেশ ঝুরঝুরে হয়ে যায়। আর আমি যখন গ্যাসে আর কি ভাত করি বা যে কোনো তরকারি করি, কুকারে একটা করে সিটি মেরে নিই, আর ভাতটাকে আমি এইভাবেই করি, ঠিক আছে? তো যাই হোক, সময়ও বাঁচে, এদিকে একটু নিজের গ্যাসটাও সেফটি হয় অনেকটাই। তো যে যার সংসার যেভাবে আর কি সঞ্চয় করে উঠতে পারে, ঠিক আছে? তো এদিকে আমি দেখো ডালটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে আর হলুদ আর লবণ, তো এটাই দিয়েছি, আর বেশি কিছু দিইনি, কারণ ডালের বড়া একটু রসুন দিলে বেশ ভালোই লাগে মিক্সার করে। তো আমি যখনই ডালের বড়া করি, তো আমি এখন অল্প করে একটু রসুন দিয়ে দিই, মানে রসুনের গন্ধটা ডালের বড়ার মাত্রাটা বেশ একটু ভালোই এনে দেয়, ঠিক আছে? তো সেই জন্য যাই হোক, হাত টাতগুলো ধুয়ে নিলাম, নিয়ে এবার গ্যাসে কড়াই বসাবো। আর প্রচুর খিদে পেয়ে গেছে, ওই যে বললাম দুপুরে একটু খিদে রেখেই খাওয়া হয়েছিল। তো যাই হোক, গ্যাসটা আমি এদিকে জ্বালিয়ে দেবো, আর এদিকে সাদা তেল নিয়েছি বড়াটা ভাজার জন্যে। তো এদিকে বড়াটা ভাজবো, আর ওদিকে আর কি ওর পাপা বাথরুমে আছে। মানে ডালের বড়া কিন্তু সবাই ভালোবাসি আমরা, আর গরম গরম বড়া হলে তো নেই কথা। তো মোটামুটি আমি তেলটা বসিয়ে দেব, দিয়ে দিকে দেখো বড়াগুলো দিয়েও দিয়েছি, আর বেশ সুন্দর গন্ধও বেরিয়েছে, যেহেতু রসুন দেওয়া আছে সেই জন্যে। তো বড়াগুলো ভাজি, আর একটা দুটো তো একটু মানে দেখেই মনে হচ্ছে খেয়ে নেব, মানে একটা দুটো এমনিই খাওয়া হয়ে যাবে ভাজতে ভাজতে, তারপরে যেটুকু থাকে আমরা গরম ভাত দিয়ে খেয়ে নেব। তো বড়াগুলো করেই কিন্তু আমরা রাত্রে খাওয়া দাওয়া সেরে নেব। তো আর ভিডিওটা বেশি বড় করব না, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো।